হ্যালো বন্ধুরা, বর্ষামুখর দিনে আপনাদের অনেকটা স্নাত শুভেচ্ছা জানাই। আর তার সাথে আজকে কিন্তু রান্নাটা আমি করিনি, এই খবরটা প্রথমেই জানিয়ে রাখছি। তাহলে রান্না কে করলো? আমার বাড়িতে দুজন মহিলা, অন্যজন মহিলা করেছে। আমি এই সময় ঠাকুর ঘরে ছিলাম, ওই জগন্নাথ দেব ওদেরকে সাজানো টাজানো সেসব কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। তো রোস্টেড বাদাম আর আমার শাশুড়ি মা রান্না করেছেন সাদা তিল, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা এইসব দিয়ে। আর হেল্প করেছে আমার ছেলে, কেননা শাশুড়ি মা তো পারেন না, খুন্তিটা নেড়েছেন, আর বাদ বাকি সব জিনিস মশলাপাতি সব বলে বলে দিয়েছে। কেননা আমার সময় বাঁচাবার দরকার ছিল। শনিবার দিন আমার সাংঘাতিক রকমের পরিশ্রম হয়। মানে সকালবেলা আমি যত ভোরেই উঠি না কেন, আমি কাজ সেরে উঠতে উঠতে প্রায় খাওয়া দাওয়ার আগে অবধি বলছি 2:10-15 বেজে যায়। এবার কোনো একটা নির্দিষ্ট কাজ নয়, অনেক রকম কাজ অনেক রকমভাবে করতে হয়। তাই আমি আর পেরে উঠছিলাম না। তো আলুর দমটাকে করতে হবে, তার কারণ আমাকে আবার অন্য রান্না যেটা পোলাও সেটাকে করতে হবে। আমি ঠাকুর ঘরে কাজটা না সেরে আসলে পরও আবার ভোগের রান্না হয়ে গেছে। কাজে ভোগটাকেও সাজিয়ে, ছেলেই পরে সাজিয়েছে, ছেলে আর শাশুড়ি মা। আমি, আপনারা নিশ্চয়ই এর মধ্যে সেই ভিডিও আপনারা পেয়েও গেছেন হয়তো। আর ভোগে কী কী দিলাম, একাদশী ছিল বলে। আর এখানে তেজপাতা ফোড়ন দিলাম, ওই আমি দিচ্ছি না, সরি। আর সাদা জিরে আলু ভাজার তেলের মধ্যেই দেওয়া হলো, সর্ষের তেলের মধ্যে আলু ভাজা হয়েছিল, আর তেজপাতা আর সাদা জিরে দিয়ে দেওয়া হলো। দিনটা বৃষ্টিমুখর ছিল না, কিন্তু ভয়েস দিচ্ছি যেদিন পরের দিন সেটা কিন্তু বৃষ্টিমুখর। তার জন্য বৃষ্টিমুখর শুভেচ্ছা জানালাম। আচ্ছা, এটা লাস্ট লুকটা কিন্তু ছবিটা তোলা হয়নি, এরকমই গ্রেভিটা এসেছিলো, যেটা ছবিটা আর কি যে অনেক কাজের মধ্যে সবাই ব্যস্ত, ছেলেও এনগেজ হয়ে গেছিলো তার পড়াশুনো মিটিংয়ে, ওই আর কি। তো তার মধ্যে আবার বাড়িতে আমাদের অতিথি এসেছিলেন, এখনও আছেন, মেসো শ্বশুর, তাকে একটা টাইমের মধ্যে খেতে দিতে হয়। একটি বাচ্চা এসছে, তাকেও টাইমের মধ্যে, কারণ সেও বাড়িতে গিয়ে ওষুধপত্র খাবে, সেই ব্যাপারগুলো আছে। কারণ তার কিছুদিন আগে অনেকটা জ্বর হয়েছিল, তা ওষুধপত্র এখনও চলছে। আর এই যে সমস্ত লুকটা খুব সুন্দর এসেছিলো। লুকটা এই যে আমি যেরকম বলছি, মশলাটা এই যে রান্নাটা হচ্ছে ঠিক এরকমই লুক এসছে, কিন্তু রান্নাটা এখানে যত অবধি দেখানো হয়েছে তত অবধি কিন্তু জল ছিল আলুতে, সেটা কিন্তু ছিল না। যাই হোক, সার্ভ করবার সময় সেই লুকটা একটু হলেও দেখা যাবে। এবার বাটি ধোয়া জল যেরকম সেরকম মিক্সি ধোয়া জল দিয়ে দেওয়া হলো। এবার এটাকে ভালো করে 2-3বার জল দিয়ে আপনারা দেখলেন কষিয়ে নেওয়া হচ্ছে। তারপরে এর মধ্যে আরও কষতে হবে, আর যেমন পরিমাণ মতো নুন, চিনি, হলুদ এইগুলো তো প্রয়োজন। কেননা একটু যে কোনো নিরামিষ রান্নাতে মিষ্টিটা যায়, বিশেষ করে নিরামিষ বলতে তো সবজির রান্না, সেখানে কিন্তু চিনিটা দিতে হয়। এমনকি শাকেও কিন্তু আমরা 2-4টে চিনির দানা ফেলি। তো এইভাবেই হচ্ছে, শুধু শাক কেন, আমরা ভাজা, যেমন বেগুন ভাজা করতে গেলেও আমরা চিনির দানা ফেলি। অনেক ব্যাটার ফ্যাটারে যেগুলো ডুবিয়ে করি সেগুলোও কিন্তু চিনির দানা থাকে। কুমড়ো ভাজা, এরকম অনেক কিছু আছে যেগুলোকে চিনির দানা ফেলে করলে পরে আরও বেশি টেস্টি হয়। এটাই ধরে নিন আজকের টিপস। কালকে সাংঘাতিক খাটনি গেছে, তা যাই হোক, ঠাকুরের ঈশ্বরের কৃপায় ঘুমটা দেরিতে আসলেও ঘুম আস্তে আস্তে 1টা বেজে গেছে, 1:30 প্রায় বাজে, কিন্তু ঘুম ভেঙেছে 6টা 10-এ। তো তার জন্য কি হয়েছে, শরীরের ক্লান্তিটা দূর হয়ে গেছে। এতটাই পরিশ্রম গেছে যে দুপুরবেলা আমি শুতে পারছি না, পিঠে ব্যথা। 3:40 শুয়েছি। তো মানে যে যেদিন আগের দিন আর কি, শনিবার দিনকে, যেদিনকে উল্টো রথ ছিল, 3:40 শুয়েছি,
শুয়ে আমি আর থাকতে পারছি না। আমি ওষুধ উঠে আবার ওষুধ খেলাম, হচ্ছে না, কী করব। তারপরে মোবাইলটা নিয়ে আমি একটুখানি মোবাইলে এটা ওটা দেখে তারপর আবার 10 মিনিটের মতো সময় কাটিয়ে অন্য একজনের লাইভ অনুষ্ঠান সে সময় শুরু হয়েছিল, কখন জানি না, আমার কাছে নোটিফিকেশান আসছে। এবার আমি তার একটা লাইভ অনুষ্ঠানে চলে গেছিলাম, সেখানে দেখলাম কিছুক্ষণ, সেখানে মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট থাকার পরে তারপর চা করে চা খাওয়া দাওয়া হলো। চা তো আমরা খাই বাঙালিরা, আমরা চা পান করি না। সেইটাই হলো ব্যাপার। এটাও কিন্তু আমার এক স্টুডেন্টের কাছ থেকে প্রথমবার শুনি। আমাদের তো বলি বলে আমাদের শুনতে খারাপ লাগে না। এবার আমার স্টুডেন্ট আমাকে একদিন প্রথম যাকে পড়িয়েছি তার নাম তৃষ্ণা সারাওগি, হ্যাঁ, সেই স্টুডেন্টই আমাকে বলছে, সে ক্লাস 3-তে পড়তো সেই সময়। সে আমাকে বলছে যে মিস বেঙ্গলি লোক আপনারা, বলছে आप लोग तो চায় और পানি পিতে নেই হো খাতে হো। আর হাসি কি, আমিও হাসছি, ও হাসে, কারণ আমি তখন 11-এ পড়ি, ও ক্লাস 3-তে। কাজে দুজন টিচারের স্টুডেন্টের থেকে অনেকটা বোনেদের মতনই সম্পর্ক ছিল। দুজনই দুজনকে ভীষণ ভালোবাসতাম। এই যে এই পর্যায়ে অবধি গরম মশলা দেখানোর পরে যে ঝোলটাকে আরও টানিয়ে নেওয়া হয়েছে, সেই লুকটা কিন্তু খুব সুন্দর এসেছিলো, যার ছবিটা আর দেওয়া হয়নি। এবার যেই ফুটে গেছে পরে একটু মেথি পাউডার দিয়ে আবার ফোটানো হয়েছে, তাহলে ঝোলটা আরও টেনে গেছে। সেই জায়গার লুকটা যেহেতু তোলা হয়নি, খাওয়া হয়ে মানে সার্ভ করা হয়ে গেছে, তখনও মাথায় ছিল না, কেন তারপরেও অর্ধেকটা খাওয়া হয়েছে, অর্ধেকটা ছিল। কেননা তার আগে তো দুপুরবেলায় খেতে বসেছে যখন, তখন ঠাকুরকে যেগুলো নিবেদন করেছিলাম দুপুরের খাবার, সেসব খাবারের সাথে আমরা পোলাও করেছিলাম নিরামিষ আর আলুর দম বেগুনি। তো সেটা মানে অতটা পরিমাণে খাওয়া হয়নি। লুচি ছিল, সুজি ছিল, মালপোয়া ছিল, মিষ্টি ছিল, দই ছিল, সেগুলো তো একটু একটু করে খেতে হয়েছে। তার জন্য আর এইগুলো খুব বেশি খাওয়া হয়নি বলে অনেকটা পরিমাণেই ছিল। ব্যাটার ছিল বেগুনি, পরে রাতেরবেলা বেগুনিটা আবার করে নিতে হয়েছে। তো আজ এই পর্যন্ত। দেখুন লুকটা, দেখুন আলুর দমে অন্যরকম এসছে না, আমি বলছিলাম বারবার করে। আর ভালো থাকবেন, লাইক করবেন, বন্ধু হয়ে গেলে জানান দেবেন।